আসসালামু আলাইকুম। তুলে ধরছি অষ্টম জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025 বিজ্ঞান বিষয়ের সিলেবাস ও মানবন্টন। বিজ্ঞানে তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে, সেটা তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো। এবং আমি তোমাদের এটা কয়েকবার বলেছি যে বিজ্ঞান এবং বাংলাদেশের বিশ্ব পরিচয় এই দুইটি সাবজেক্ট মিলিয়ে 50-50 করে মোট 100 নম্বরের পরীক্ষা হবে। বিজ্ঞান বিষয়ের জন্য বহু নির্বাচনী প্রশ্নে 10 নম্বর থাকবে, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 10 নম্বর এবং সৃজনশীল প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ থাকবে। সকল প্রশ্নের উত্তর দিতে হবে, কোনো এক্সট্রা বা অতিরিক্ত কোনো কোশ্চেন তোমরা পাবে না। সময় পাবে 1 ঘন্টা 30 মিনিট। বহু নির্বাচনী প্রশ্ন 10টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, 10টির অ্যান্সার করতে হবে। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 5টি সংক্ষিপ্ত থাকবে, 5টি প্রশ্নে 5টিরই তোমাকে অ্যান্সার করতে হবে এবং প্রত্যেকটিতে 2 করে মোট 10 মার্কস তোমরা পাবে লিখলে। এরপরে সৃজনশীল প্রশ্নে তোমরা 3টি সৃজনশীল থাকবে তোমার কোশ্চেনে, 3টি সৃজনশীলই অ্যান্সার করতে হবে এবং 3টিতে 30 নম্বর। এই মোট 50 নম্বর, অর্থাৎ 30, 40, এই 10। এবং এখানে একটা বিশেষ দ্রষ্টব্য রয়েছে, লক্ষণীয় বিষয়, গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম একটি প্রশ্ন থাকবে এবং সেটা হতে পারে সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন অথবা বহু নির্বাচনী প্রশ্ন। তাই অবশ্যই এটা থেকে তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে যে তোমাকে পুরো বিজ্ঞান বইটা পড়তে হবে তোমাকে, যদি এই 50 নম্বর অ্যান্সার করতে বা পারতে হয়। এবং তোমাকে যদি বৃত্তি পেতে হয় সেক্ষেত্রে অবশ্যই পুরো বইটা তোমাকে পড়তে হবে এবং পুরো বই তোমার সিলেবাস। তোমরা বারে বারে প্রশ্ন করো আসলে যে সিলেবাস কীরকম হবে, আমি সেটা কয়েকবার আগেও বলে দিয়েছি যে আসলে বৃত্তি পরীক্ষার জন্য পুরো বই হবে তোমার সিলেবাস।